হ্যালো ফ্রেন্ডস, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, প্রপাগেশন করে থাকি, আর এই প্রপাগেশন করার পরে কিছু করণীয় থাকে, আর এই নিয়মটি না জানার কারণে কষ্ট করে প্রপাগেশন করার পরে আমাদের গাছগুলো মারা যায়। চলুন তাহলে আমরা এর নিয়ম কানুনগুলো কিছুটা হলেও জেনে নেই। ফ্রেন্ডস, আমাদের সকলেরই কম বেশি একটি অথবা একাধিক বোগেনভেলিয়া গাছ রয়েছে, আর এই বোগেনভেলিয়া ফুল আমরা সকলেই কম বেশি ভালোবাসি, কারণ এই সকল ফুল দেখতে যতটা সুন্দর তার থেকেও বেশি আমাদের গার্ডেনে সৌন্দর্য বৃদ্ধি করে থাকে। তার কারণে আমাদের কাছে খুবই প্রিয় বোগেনভেলিয়া ফুল। ফিরে আসলাম প্রায় 30 দিন পর। বাগানবিলাসের স্ট্যাম্প কাটিং প্রপাগেশন করেছিলাম, সেটি সাকসেসফুলি হয়ে গিয়েছে। বেশ কয়েকটি সাব ব্রাঞ্চ প্রডিউস হয়েছে এবং এর প্রত্যেকটি ব্রাঞ্চ বেশ লম্বা হয়ে গিয়েছিল, তাই আমি এগুলোকে প্রুনিং করে দিয়েছি এবং এখান থেকেই দেখুন কয়েকটি সাব ব্রাঞ্চেস প্রডিউস হচ্ছে। তাহলে চলুন আমরা এই গাছটিকে উঠিয়ে নেই। এমনভাবে গাছটিকে উঠাতে হবে যেন এর রুটস গুলো ড্যামেজ না হয়ে যায়, তাই আমি এই গাছটিকে একটু দূর থেকেই সয়েল গুলো কেটে নিচ্ছি। যেহেতু এটি সদ্য প্রপাগেশন করা, এর রুটস গুলো বেশ নরম রয়েছে। পুরনো গাছ হলেও আমরা যদি প্ল্যান্টার রিপ্লেসমেন্ট করতে চাই তাহলে অবশ্যই গাছের বেশ কিছুটা দূর দিয়ে ডিগিং করার চেষ্টা করব, অন্যথায় রুটস গুলো ড্যামেজ হয়ে গাছ মারা যেতে পারে। দ্বিতীয় শর্তটি হচ্ছে আমরা অবশ্যই প্ল্যান্টার রিপ্লেসমেন্ট করার 1 থেকে 2 দিন আগ পর্যন্ত কোনো ধরনের ওয়াটারিং করব না। যদি আমরা ওয়াটারিং করি তাহলে সয়েল মিক্স গুলো নরম হয়ে থাকবে, যার ফলে রুটস থেকে সয়েল মিক্স গুলো সরে যাবে, এতে করে প্রপাগেশন করা গাছটি ড্যামেজ হয়ে যেতে পারে। ফ্রেন্ডস, আমরা অবশ্যই মনে রাখবো যে এই গাছটি সঙ্গে সঙ্গে অন্য প্ল্যান্টারে রিপ্লেসমেন্ট করব না। এটিকে আমরা অবশ্যই একটি ছায়াযুক্ত স্থানে, যেখানে ডিরেক্ট সানলাইট লাগে না তবে পর্যাপ্ত আলো বাতাস লাগে, সেই স্থানে রেখে দিব মিনিমাম 2 থেকে 3 দিন পর্যন্ত, এবং ময়েশ্চার চেক করে রেগুলারলি নিয়মিত ওয়াটারিং করব এবং পুরো গাছটিতে সামান্য কিছুটা নর্মাল ওয়াটার স্প্রে করে দিব। যদি স্প্রেয়ার মেশিন না থাকে তবে আমরা স্প্রিঙ্কল মেথডে নর্মাল ওয়াটার ছিটিয়ে দিব। এভাবে আমরা প্রপাগেশন করার পরবর্তী সময়ে গাছকে মৃত্যুর ঝুঁকি থেকে রক্ষা করতে পারি। দেখুন গাইস, এর রুটস গুলো কত লম্বা হয়ে গিয়েছে। ফ্রেন্ডস, ইতিমধ্যে বোগেনভেলিয়া গাছের রোপণ পদ্ধতি এবং বেশ কিছু যত্নের টিপস অ্যান্ড ট্রিক্স অলরেডি শেয়ার করা রয়েছে, আপনারা দেখে নিতে পারেন, এতে করে সুন্দরভাবে গার্ডেনিং করতে পারবেন। ফ্রেন্ডস, নেক্সট ভিডিওতে এই রিলেটেড এবং আরো নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। থ্যাংক ইউ।